পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে বরাবরই উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানে সরাসরি হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনো ধরনের আলোচনায়ও একসময় বসতে অস্বীকার করেছিল তেহরান। তবে এখন উভয় দেশের মধ্যে উত্তাপ কিছুটা কমেছে, কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক দমন পীড়ন কিছুতেই মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, তবে জাতির শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার নিয়ে কোনোভাবেই আপোস করবে না। মঙ্গলবার তেহরানের দক্ষিণে ইমাম খোমেনির সমাধিস্থলে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পেজেশকিয়ান একথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা বলে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো অধিকার নেই, কিন্তু কোনো স্বাধীনতাপ্রেমী ব্যক্তি এ ধরনের দমন নীতিকে মেনে নেবে না। আমাদের পারমাণবিক অধিকার নিয়ে যারা স্বপ্ন দেখছে তারা স্বপ্নই দেখে যাক, আমরা কোনোভাবেই আপোস করব না। তিনি আরো বলেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবে আমাদের অধিকার রক্ষা করবই। এ সময় ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে মুসলিম বিশ্বে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ইসলামী দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য শত্রুরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। ইমাম খোমেনির শিক্ষা অনুযায়ী মুসলমানদের উচিত ঐক্য গড়ে তুলে ফিলিস্তিনি দখলদার জায়নিস্টদের অপরাধের জবাব দেওয়া। ইসলাম সত্য ও ন্যায়ের ধর্ম মন্তব্য করে তিনি বলেন, আমাদের দেশের সকল সমস্যার সমাধান সম্ভব যদি জাতি ঐক্যবদ্ধ থাকে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।